দেখুন, এটা পাবলিক প্লেস, ভদ্র ব্যবহার করুন। এই তুই আমাকে পাবলিক দেখাস? আমাকে পাবলিক দেখাস? পাবলিক? দেখুন, আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। কি? ভদ্রলোকের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় আজ আমি তোকে শিখিয়ে দিব। একটা দিন দেখলাম। এখানে কি হয়েছে? কি আর হবে, বেটা ইন্সপেক্টর মদ খাইয়া এখানে রংবাজি করতে আইছিল। যে বাইকটা দিতে না দেখার মতো, একেবারে বাপের বেটা। আমি শিওর স্যার, ওই ওসি বাপের নাম ভুলে গেছে গা। আরমান, লোকটা কে রে? মনে হয় সিলেকশন অফিসার। এক এক করে আসতে বলো। আপনি যান। নাম? হাশেম খান, কিশোরগঞ্জ থেকে এসেছি। আমাদের এমপি সাহেব আপনাকে সালাম দিয়েছেন। উনি ভালো আছেন তো? জি, এই চিঠিটা দিয়েছেন। ও ঠিক আছে, ওদিকে দাঁড়া। এবার আপনি যান। তোমার নাম? আব্দুল হামিদ সাজ্জাদ। কোনো রিকমেন্ডেশন আছে? না স্যার। ওদিকে দাঁড়াও। স্যার। যা বলছি তাই করো। ইয়েস। নেক্সট, ওদিকে যাও। হ্যালো স্যার, মাহমুদ স্যার আছেন? স্যার ফোন। আসসালামু আলাইকুম, এসপি মাহমুদ বলছি। জি স্যার, জি স্যার, জি স্যার, আমি ডাকছি স্যার, আমি ডাকছি। সরে দাঁড়াও। এই তোমাদের মধ্যে মুস্তফা কে? আমি স্যার। এদিকে এসো। মিনিস্টার সাহেব আমার কথা বলেছেন স্যার। আচ্ছা, ওকে, জি স্যার, আমি পেয়েছি স্যার। ঠিক আছে স্যার, আমি যতদূর পারি করব। যাও, ওখানে দাঁড়াও। তোমার নাম কি? আমার নাম আরমানুজ্জামান। তোমার ফাইলের মধ্যে কি কি আছে? আমার খেলাধুলা আর পড়াশোনার সার্টিফিকেট স্যার। কারো সুপারিশপত্র এনেছো? না স্যার, আমার কোনো সুপারিশপত্র নেই। টাকা পয়সা খরচ করার অবস্থা আছে? না স্যার, আমার সে অবস্থাও নেই। সুপারিশ আনতে পারবে না, ঘুষ দিতে পারবে না, তাহলে চাকরি পাবে কি করে? কি আছে তোমার কাছে? আমার কাছে আছে আমার শিক্ষা, আমার সততা, আমার নিষ্ঠা আর আমার আত্মবিশ্বাস। ঠিক আছে, ঠিক আছে, ওদিকে দাঁড়াও। স্যার। কোনো কথা নয়, যাও, ওদিকে যাও। হ্যাঁ, নেক্সট পড়াও। হ্যাঁ, আর মা, যাও, ওদিকে যাও। রিকমেন্ডেশনের যে পাহাড় দেখছি, নেক্সট। মনে হয় শত যোগ্যতা থাকলেও আমাদের চাকরি হবে না।
আমাদের চাচা নেই, মামা নেই, ওদিকে টাকাও দাঁড়াও, নেই। ডান দিকে দাঁড়াও। এখন মনে হচ্ছে নেক্সট। বাবা মা স্কুলে পড়াশোনার জন্য না পাঠিয়ে কোনো মন্ত্রী মিনিস্টারের বাড়িতে চাকর বাকরের কাজ করতে পাঠালো ভালো করতো। অন্তত সুপারিশ লেটারটা পেয়ে যেতাম। এদিকে এসো। স্যার, সুপারিশের ফাইলগুলো কোথায়? এই যে স্যার। ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। জি স্যার। এদেরকে স্যার? ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। আর এদেরকে? ওদেরকে গ্রাউন্ডে পাঠাও। স্যার, ও, ভয় পাচ্ছ? দাও আমাকে। স্যার, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। না না না, ঋণের কথা কখনো বলবে না। পুলিশ অফিসার হচ্ছ, মাথা উঁচু করে কথা বলতে শেখো। তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে এলা হয়েছ, এখানে আমার দেওয়ার কোনো সুযোগ নেই। এরপর পুরো দায়িত্ব কাঁধে নিয়ে তোমাদের কাজ করতে হবে। আজ যারা বড় বড় নেতা, এমপি, মিনিস্টারের সুপারিশ নিয়ে এসেছিল, আমি যদি ওদের চাকরি দিতাম, ওরা ডিপার্টমেন্টের নয়, ওদের এই কাজ করতো। ওই নেতাদের চামচামি করতো। কিন্তু তোমরা এলাও হয়েছ নিজেদের যোগ্যতা দিয়ে। আমি আশা করব তোমরা সাধারণ মানুষের হয়ে কাজ করবে। আর একটা কথা, তুমি আমাকে সিনিয়র হিসেবে ভয় না পেয়ে যে সত্যি কথা বলেছো, তাতে আমি খুশি হয়েছি। সামনে তোমাদের আরো কিছু টেস্ট আছে। আমি মনে করি সততার সাথে এগিয়ে গেলে চাকরি তোমাদের হবেই। স্যার, স্যার আমার ফাইলটা স্যার, আমার পেনশনের ফাইলটা স্যার আজও পাস হয়নি। আমি স্যার আপনার কথা মতো 5,000 টাকা তো দিয়েছি, কিন্তু আমার ফাইলটা এখনো সই হয়নি স্যার। আহা, সকাল থেকে ফাইল ফাইল করে তো মাথা খারাপ করে দিচ্ছেন। সরকারি অফিসে এক টেবিল থেকে আর এক টেবিল কত দূর তা জানেন না? ফাইল পাস করাতে হলে ফাইলের নিচে চাকা লাগাতে হবে, আর চাকা লাগাতে আরো 10,000 টাকা লাগবে। টাকাটা জোগাড় করে নিয়ে আসুন, ফাইল পাস হয়ে যাবে। কি বললেন? আরো 10,000? স্যার, নিয়ম অনুযায়ী আমার ফাইলটা গত মাসে পাস হয়ে যাওয়ার কথা ছিল। ও, তুমি আমাকে নিয়ম কানুন দেখাচ্ছ? ঠিক আছে, তাহলে নিয়ম মতোই ফাইল চলুক। দেখো কতদিন লাগে। বুদ্ধিমান সাহেব, আমার ফাইলটা। আপনার ফাইল? হ্যাঁ। ও হ্যাঁ, সে তো কবে পাস হয়ে গেছে। যান যান, ভেতরকে নিয়ে আসুন, যান। আচ্ছা। দেখলেন তো ফাইল কিভাবে পাস হয়? হ্যাঁ, স্যার, সামনে আমার মেয়ের বিয়ে, আমার টাকাটা খুব দরকার। যে করেই হোক আপনি একটা ব্যবস্থা করুন। এই তো লাইনে এসেছো। আগামীকাল সকাল 10টার মধ্যে 10,000 টাকা দিয়ে আমার বাড়িতে চলে এসো। এই মাসের মধ্যেই তোমার পেনশনের টাকাটা পেয়ে যাবে। 10,000 দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে তো? ঠিক সকাল 10টায়। হ্যাঁ, হুম। বাবা, উনি কিসের কথা বললো? কিছু না। এই যে মিস্টার আসাদ, আমার বাড়ির ঠিকানা জানো তো? রোড নাম্বার 1, সেক্টর নাম্বার 1, বাড়ি নাম্বার 1, উত্তরা। জি জানি। বাবা, উনি কিসের কথা বলছেন? ঘুষ ঘুষ ঘুষের কথা। 10,000 টাকা ঘুষ না দিলে আমার পেনশনের ফাইল এই জীবনে আর পাস হবে না। তাই টাকাটা বাসায় পৌঁছে দিতে বললো। বুদ্ধি
বুদ্ধিমান চৌধুরী। In on out. দেখো তো কে এলো। বুদ্ধি নেই? মানে না মানে বুদ্ধিমান সাহেব নেই। কে এলো? তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কে কে তুমি? আমি আসাদুজ্জামান সাহেবের একমাত্র ছেলে আরমান। আরে আসাদের ছেলে, এসো 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 এসো। এই, টাকা এনেছো? টাকা কিসের টাকা? কেন জানো না? তোমার বাবার ফাইল মুভ করানোর টাকা। এটা তো আপনার ডিউটি। সরকার তো এই কাজের জন্য আপনাকে বেতন দেয়। সরকারি মাইনেতে যদি সংসার চালাতে হয় তাহলে সারা বছর মাটি খেয়ে কাটাতে হবে। খালি হাতে এসে আবার বক বক। আরে আরে এই দেখো দেখো, এই দেখো কালার টিভি, ওই দেখো ডেক সেট, মেড ইন জাপান। এগুলো কি বেতনের টাকা হয়? এগুলো কিনতে হাজার হাজার টাকা লাগে। উপরি টাকা ছাড়া এগুলি কোত্থেকে আসবে? এই যে ডাইনিং টেবিল, বেলজিয়াম গ্লাস, দাম কত জানো? 30,000 টাকা। এই যে ঝাড়বাতি, কার্পেট, সোফা, এসব কোত্থেকে আসে? বেতনের টাকায় এসব কেনা যায় না। ভালোভাবে থাকতে চাই বলেই এগুলো আমাকে কিনতে হয়েছে। বেতনের টাকা বাঁচা যায় কিন্তু ভালোভাবে থাকা যায় না। কি সুন্দর ব্যাট! ছক্কা! এই আমার ডেক সেট, বেগুনা বেগুনা। আমার ডেক সেট। শালা করে সরকারি চাকরি আর ভাত খাস বেলজিয়াম গ্লাসের উপর। ভাঙবো না, ভাঙবো না। এইটা কিভাবে ভাঙি? আমার স্বাদের বেলজিয়াম গ্লাস। টিভিটা জাপানি তাই না? জাপানি, অনেক টাকা দাম। হ্যাঁ? 25,000 টাকা। আমি জিনিস হয়ে গেছি। আমার সাথে টিভি, তুমি দাঁড়িয়ে দেখছো কি? পুলিশে ফোন করো। আমি পুলিশে ফোন করছি। পুলিশকে খবর দিন। পুলিশ এসে জানতে চাইবে এইসব জিনিস কেনার টাকা কোত্থেকে এলো। আমিও পুলিশকে বলে দেব কেন আমি এগুলি ভাঙছি। দাদা বলবো না, বলবো না, বলবো না। আরে বাবা গো। আমার বাবা সারা জীবনে একটা টাকা ঘুষ নেয়নি, আর তার কাছে তুই ঘুষ চেয়েছিস তার পেনশনের ফাইল মুভ করানোর জন্য। আর এই টাকা ছাড়া ফাইল কিভাবে মুভ হয় দেখ। আর দেখ না, ঘুষ খেতে খেতে তোর মুখের হাও বড় হয়ে গেছে। ঘুষখোর অফিসার, তোদের জন্য বাংলাদেশের সৎ মানুষদেরকে অসৎ হতে হয়। সন্ত্রাসীরা পিস্তল ঠেকিয়ে চাঁদার নামে ঘুষ দেয়, আর তোরা ফাইল থেকে ঘুষ দিস। ও চাঁদাবাজ, তোরা চাঁদাবাজ। তোদেরকে বাঁচিয়ে রাখলে এই দেশটাকে তোরা খেয়ে ফেলবি। তুই যাতে আর কোনোদিন ঘুষ দিতে না পারিস, আর সেই ব্যবস্থা আমি করে দেব।
আপনি টাকা নিয়ে একেবারে আমার বাড়িতে? ওসব আপনার জানার দরকার নেই। টাকাগুলো রেখে আমাকে কাগজে সই করে দিন, আমি চাই। সরকারি টাকা তো ব্যাংক ড্রাফট কিংবা চেকের মাধ্যমে দেওয়া হয়, আপনি এভাবে ক্যাশ নিয়ে এলেন যে? প্লিজ আপনি টাকাটা রাখুন। আহ, বাবা, আসসালামু আলাইকুম ছোট সাহেব। আপনি আমার ছেলেকে চেনেন নাকি? জি জি, খুব ভালো করেই চিনি। চেনেন? কি রে আরমান, আমাকে তো তুই কখনো বলিসনি। আমার সাথে ওনার একদিনে দেখা হয়েছে, কিন্তু সে সাক্ষাতের কথা উনি কোনোদিনও ভুলবেন না। এই চুপ! আজকে দিনটাই খারাপ। সকালে ঘুম ভাঙলো দেরি করে, গোসল করতে দেরি হয়ে গেল, নাস্তা খেলাম তাও দেরিতে, এখন বাস স্ট্যান্ড এলাম তাও দেরি করে, 10:30 ইন্টারভিউ, বাজে 11টা। এখন কি করি? এক্সকিউজ মি, ইয়ে নেক্সট লেডিস বাসটা কখন আসবে? কি লেডিস বাস? হ্যাঁ? ও তো সুপারস্টার নায়ক নায়িকার মতো, কখন আসবে আর কখন যাবে কেউ জানে না। সর্বনাশ! এক কাজ করুন না, আমাদের হিরো তো হোন্ডা নিয়ে বসাই আছে, ওর সাথে চলে যান, বাসটা ধরিয়ে দেবে। ও, ইয়ে ঠিক আছে, চলুন। দেখুন, আমি সব সময় লেডিস বাসে চলাফেরা করি। আপনার হোন্ডার পেছনে যে বসবো, সামনে স্পিড ব্রেকার পড়বে, রাস্তায় গর্ত পড়বে, হোন্ডাতে ঝাঁকি লাগবে, আপনি অনেক সময় হার্ট ব্রেক করবেন, দুজনের শরীরে ধাক্কা লাগবে, স্পর্শ লাগবে। ব্যাপারটা কেমন যেন। ওদের আবার কি হলো? ওদের টিভি হয়েছে। টিভি মানে যক্ষা সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহারে, এক কাজ করুন, আপনি আমার হোন্ডা নিয়ে যান। আমি তো হোন্ডা চালাতে পারি না। আরেকটা রাস্তা আছে। কি? আরে থামুন থামুন, আমার অফিসে চলে এসেছে। আরে আমার দেখা দেখি সত্যি সত্যি সিস্টেম চালু হয়ে গেল। বলছে বলছে এই বড় এসেছে, বড় এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বটটা দেখতে কেমন রে? একদম মদন আলীর মতো। বলে। কোনো অসুবিধা হয়নি তো? জি না। আরে এই মেয়ে এখানে কেন? মনে হয় বরের বোন হবে। চল চলো যাই। কি ব্যাপার, এভাবে সবাই চুপচাপ বসে থাকলে চলবে? আমার মনে হয় আমরা সবাই বাইরে গিয়ে ওদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। সেই ভালো সেই ভালো। চলো হ্যাঁ চল চল চল, 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 চল। চল।
থ্যাংক ইউ। কেন? সেদিন তাড়াহুড়ো করে আপনাকে ধন্যবাদ না দিয়ে চলে গিয়েছিলাম তো। তাছাড়া আপনি সময় মতো সেদিন যদি আমাকে পৌঁছে না দিতেন তাহলে আমি এই টিভিতে চাকরিটা পেতাম না। আচ্ছা, আপনি কি করছেন? পুলিশের চাকরিতে সিলেক্ট হয়েছি, ট্রেনিং এর অপেক্ষা আছি। আপনি গান জানেন? ভাইয়া, কোথায় ওরা প্রশ্ন করবে তা না, উল্টো তুমি প্রশ্ন করছো। চুপ করো তো। আরে আমি তো জামাইকে না, ওর বোনকে জিজ্ঞেস করছি। পছন্দ হয়েছে? না, বলছিলাম আমাদেরকে পছন্দ হয়েছে। ও হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। না মানে আমার ভাইকে আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। এসব কি হচ্ছে? কোথায় ছেলে মেয়ে কথা বলবে তা না, ওরা নিজেরাই কথা বলে যাচ্ছে। বুদ্ধু, যা ঘটছে ঠিকই ঘটছে। বাস স্ট্যান্ডে যে ঘটনা শুরু সেটার সিরিয়াল এখনো চলছে। তারপর বলুন। ভাইয়া, বিয়েটা কি তোমার না আমার? দুজনেরই। মানে? মানে তোর আর জামাইয়ের, দুজনেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের কথা বলা তাহলে শেষ হয়েছে? এখন শুনি জামাই কি বলে। দেখুন, আমরা দুজন ভাই বোন, আমাদের মা বাবা নেই। সিদ্ধান্ত যা দেবার আমাকেই দিতে হবে। আজকাল একটি মেয়েকে বিয়ে করার জন্য যতটুকু যোগ্যতা থাকা দরকার আমি সেভাবে তৈরি করেছি নিজেকে। আমার চাকরি, বেতন সবকিছু ঘটককে আমি বলেছি। আপনারা নিশ্চয়ই তার কাছ থেকে জেনেছেন। মেয়ে আমার পছন্দ হয়েছে, এবার সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদেরই। কি রে শিউলি, জামাই বাবাজিকে তোর পছন্দ হয়েছে? আরমান, তোর কি মনে হয় ছেলে হিসেবে ওকে? ওকে মানে ডাবল ওকে। ওই দেখ, ওই দেখ, কুলফি আসছে। এই কুলফি। এই আরে, এই আরমান কি করছিস? ঠান্ডা লাগবে তো। এই কুলফি। কি ব্যাপার, তুমি মেইন রোডে দাঁড়িয়ে আমাকে কুলফি কুলফি বলে ডাকছো কেন? এইভাবে ডাকতে থাকলে সবাই আমার নাম ভুলে গিয়ে কুলফি কুলফি বলে ডাকবে। আমি তো একবারই বলেছি, তুমি নিজেই তো এই নিয়ে 4 বার কুলফি 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 বলছো। ঠিক আছে ঠিক আছে, কি জন্য ডেকেছো তাই বলো। অনুষ্ঠানে তুমি বললে মেয়েরা স্বামীর মন জয় করতে এই কুলফি খাওয়াবে, কিন্তু তুমি স্বামীদের তো কিছু বললে না। কি করে ছেলেরা মেয়েদের মন জয় করতে পারবে? কেন, তুমি জানো না? না, একটা মেয়ে যখন কোনো ছেলের সাথে মিশে তখন ওটা প্রেম না বন্ধুত্ব বুঝতে পারে না। কেন বুঝতে পারবে না? চিনিও সাদা, লবণও তাই। কিন্তু আমরা তো ঠিকই বুঝতে পারি কোনটা চিনি আর কোনটা লবণ। সুতরাং তুমিও বুঝতে পারবে কোনটা বন্ধুত্ব আর কোনটা প্রেম। প্রেমে পড়লে মেয়েদের সব কিছু বদলে যায়, নাওয়া খাওয়া সব বদলে যায়। রাতের পর রাত না ঘুমিয়ে কাটায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে। আর তুমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছ, তার মানে কি তুমিও প্রেমে পড়েছো? জানি না। জানি না। ভাইয়াকে বলো। ভাইয়া, আমরা একটু হেঁটে আসি। আচ্ছা যা। আসছি। স্যার, আর কিছু লাগবে না? বিল নিয়ে আসবো? না, আর কিচ্ছু লাগবে না। স্যার, আমাদের দোকানে ভালো কুলফি আছে, নিয়ে আসি? ও হ্যাঁ,
ওর জন্য 10টা কুলফি নিয়ে আয়। যা যা। এই ফাজলামি করবি না, যা বিল নিয়ে আয়। ঠিক আছে। শালা হারামি বাচ্চা। স্যার, মাসুম বাচ্চাটাকে মারলেন? চুপ শালা। যাও যাও বাবা, যাও। যাও তো, তুমি নিজে বিলটা নিয়ে এসো। ও তো আসছেই। না, দেরি হয়ে যাবে, তুমি যাও, আমরাও একটু হাঁটবো। হ্যাঁ, What nonsense! Idiot! ওই জায়গাটা কি তোর বাপের? ওখানে কেউ পেশাব করবে না? তুই পেশাব করিস না? খবরদার, নোংরা কথা বলবে না। হ্যাঁ, নোংরা কথা মানে? এই, এত রাতে এখানে সাজগোজ করে ঘুরছিস কেন? একাই না সাথে তোর বাবা আছে? মক্কেল চাই নাকি? চল না কোথায়, চল। কি হয়েছে? দেখো, লোকটা মদ খেয়ে আমার সাথে আজে বাজে কথা বলছে। তাহলে তুই এই মালটাকে নিয়ে যেতিস? তুই লাইলি আর ওটা মজলু নাকি? দেখুন, এটা পাবলিক প্লেস, ভদ্র ব্যবহার করুন। এই, তুই আমাকে পাবলিক দেখাস? আমাকে পাবলিক দেখাস? পাবলিক? দেখুন, আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। কি? ভদ্রলোকের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় আজ আমি তোকে শিখিয়ে দিব। বাবা, কি একটা দিন দেখলাম। এখানে কি হয়েছে? কি আর হবে, বেটা ইন্সপেক্টর মদ খাইয়া এখানে রংবাজি করতে আইছিল। যে বাইকটা দিছে না, দেখার মতো, একেবারে বাপের বেটা। আমি শিওর স্যার, ওই ওসি বাপের নাম ভুলে গেছে গা। এখনো তো রাত কমেনি। ঠিক ধরেছিস, ইচ্ছে করছে শালাকে আরেকবার পিটিয়ে আসে। ওরা ধরে না আনলে শালাকে আমি যে কি করতাম। এই আরমানকে, আমি গতকাল রাতে আপনি কি হোটেলে মারামারি করেছেন? হ্যাঁ, এসপি সাহেব আপনাকে ডেকেছেন, চলেন।
আরমান, তুই একা না, আমরাও তোর সাথে যাব। আমিও যাবো। রিপন, এগুলো সব গুছিয়ে রাখ। ঠিক আছে, চল তোরা যা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কাল রাতে ওই লোকটাকে মেরেছো কেন? ওকে আমি কাল ছেড়ে দিয়েছি, এটি আমার বড় দুঃখ। ওকে ধরে থানা দেওয়া উচিত ছিল। কি লাভ হতো? শহরের কোনো থানাতেই ওর কেস নিত না। কেন? ওকে এত বড় মাস্তান? না, মাস্টার না, পুলিশ, গুন্ডা পুলিশ। শহরের সব সন্ত্রাসী, কিলার, দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে ওর দহরম মহরম। ওকে সবাই ভয় করে, মানুষ খুন করার নেশা। সবাই ওকে ডাকে এনকাউন্টার জামাল বলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নাজমা, আমার খোকাকে এনে দাও, দাও না আমার খোকাকে এনে। খোকা কোথায়? কোথায় খোকা? হ্যাঁ, খোকা, 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 আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? আমার খোকা, নাজমা, আমার খোকাকে নাজমা প্লিজ, এনে দাও। নাজমা প্লিজ, পাগলামি করো না। তুমি আমার খোকাকে এনে নাজমা, দাও। নাজমা, আমার খোকা কোথায়? নাজমা প্লিজ, শান্ত হও নাজমা। আমার খোকা, না, নাজমা। আমার খোকাকে এনে নাজমা, দাও। নাজমা খোকা। প্লিজ, প্লিজ আমার কথা শোনো। চলো, আমার চলো, খোকাকে এনে দাও। চলো। নাজমা, কোথায়? কোথায় আমার খোকা? নাজমা আমার প্লিজ, খোকা প্লিজ কোথায়? নাজমা, এমন আমার করো না। খোকা। শান্ত হও। খোকা। নাজমা, আমার নাজমা, শান্ত হও নাজমা। নাজমা, নাজমা পাগলামি করো না নাজমা। নাজমা, আরমান, 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 ওখানে ইঞ্জেকশন আছে, তাড়াতাড়ি পুশ করো, তাড়াতাড়ি, কুইক, তাড়াতাড়ি করো আরমান। নাজমা, নাজমা, নাজমা প্লিজ, নাজমা, নাজমা প্লিজ, নাজমা। খোকা। নাজমা, চুপ করো নাজমা। নাজমা, নাজমা, নাজমা। স্যার, উনি কে? আমার স্ত্রী। ওনার এই অবস্থা কেন? সেদিন আমি পারতাম ওই লম্ব হায়নার বিরুদ্ধে প্রতিশোধ নিতে, কিন্তু আমার এই অসহায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমি কিছুই করতে পারিনি। কিন্তু স্যার, এভাবে ওদেরকে ছেড়ে দেওয়া আপনার উচিত হয়নি। আমি জানি, কিন্তু আমি একা ওদের বিরুদ্ধে কিছুই করতে পারতাম না। আর তোমাকে বলি, তুমিও সবকিছু এত সহজভাবে সমাধান করতে যে আমার মতো বিপদে পড়ো না। আজ পুলিশ ডিপার্টমেন্টে যেমন ছেলে দরকার, আমি সেটা ভেবেই তোমাদেরকে বাছাই করেছি। সবাই দেখে ওজন, উচ্চতা, আর আমি দেখি মানুষের মন, সাহস, আত্মবিশ্বাস। সেটা তোমাদের আছে। সাপ যেমন মার খেলে ভোলে না, জামালও তাই। হি ইজ এ ভেরি ডেঞ্জারাস পারসন। তোমাকে একটা অনুরোধ করব, যতদিন তুমি পুলিশে জয়েন না করছো ততদিন জামালকে এড়িয়ে চলবে। দ্যাটস অল। মোটরসাইকেল, এটার দাও করাই। এই ভাই দাঁড়ান, 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 এই খাড়ান, খাড়ান, ভাই খাড়ান, খাড়ান, খাড়ান। আমাদের জিপটা নষ্ট হয়ে গেছে, দয়া করে আমাদের ওসি সাহেবকে একটু লিভ দেবেন। ওকে, ওনাকে আসতে বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধরেছি স্যার, ধরেছি। কই, কোথায় আরমান? না স্যার, আপনাকে লিভ দেবে সেই মক্কেলকে ধরেছি। আর আরবান আরবান করে আপনার মাথাটা পুরো গন্ডগোল। আসেন স্যার। কি ব্যাপার, আমাকে থেকে হেলমেট পরলেন নাকি? ঠিক ধরেছেন স্যার,
আমার নিরাপত্তার জন্য আমি পড়েছি, কিন্তু আপনি বুঝলেন কি করে? আমার নাম ওসি জামাল। আমি মানুষের ছায়া দেখেও মনে কথা বুঝতে পারি। চলো। হ্যাঁ হ্যাঁ, আরমান, ওর নাম আরমান। সারা শহর তন্ন তন্ন করে খোঁজো। আরমান, আরমানের ভাই, মা তার বোন, মা বাপ যাকে যেখানে পাবে তাকেই ধরে নিয়ে এসো। বাস, আমার কথা বুঝতে পেরেছো? নাহলে খবর আছে। ওকে আমার চাই, যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। এবার আমার হাতে পড়লে বুঝবে কত ধানে কত চাল। চাপতে যান। ওই কি হয়েছে? স্যার, জেল থেকে কিছু দাগি আসামি পালিয়েছে, তাই সবাইকে চেক করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। স্যার, উনি কি আপনার লোক? নো নো, ও জাস্ট আমাকে লিভ দিচ্ছে। কাম অন, ডু ইউর ডিউটি। চেক করো, চেক করো। হেলমেটটা খুলুন। কি হলো, খুলুন। আরে আরে আরে, এটা কি করলি? হ্যাঁ, ওকে। ওই ওর চেক হয়েছে? জি স্যার। আলফা DD7 ওভার। আলফা DD7 ওভার। হ্যালো, বলো, ঠিক হয়েছে? গাড়ি ঠিক হয়ে গেছে স্যার। শোনো, তুমি বিজয় সরণি মোড়ে এসো। ওই তুমি যাও। ওকে, থ্যাংক ইউ। কি হলো? মনে হয় গাড়ির কোনো প্রবলেম হয়েছে। তখনই বলেছিলাম বন্ধু বান্ধবের গাড়ি না দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, আপাতত চলো একটা বেবি নিয়ে চলে যাই। উম। ওই তো বেবি। এই বেবি, যাবে? যে ওঠেন স্যার। এসো। আশা, মন্ত্রী সাহেবের গাড়ি। স্যার কি ব্যাপার স্যার? স্যার আপনি এভাবে রোড ক্রস করছেন? বেটা, হইবার। ইয়েস স্যার। শিগগির থানায় যাও, পুরো এলাকায় রাস্তায় টহলের ব্যবস্থা করো। ওরা নিশ্চয়ই এলাকার আশেপাশে আছে। যাও। ইয়েস স্যার। বসো ভাই। আপনাকে তাই সুন্দর লাগছে আপা। রাজা, তুই মেহমানদের খেয়াল রাখবি, আমি ওইদিকে দেখছি। কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এদিকে বসো। আর ওই জায়গার লোকগুলোকে এদিকে বসাবি, আর এদিকে। আচ্ছা আচ্ছা, সুরজ তুই দিকটা দেখ।
তিন্নি, গহনার বাক্স কোথায় রে? গহনা গহনা তো আশাপুর কাছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখছি। তাই আশাপু, শোন, কি হয়েছে? খালাম্মা গহনাগুলো চাচ্ছে। গহনা? আচ্ছা, আমি দিচ্ছি। তাড়াতাড়ি যাও। হুম। কি হয়েছে? ছিল এভাবে কি করছো মা? না আঙ্কেল, কিছু না। আচ্ছা। কি ব্যাপার আশা, কি হয়েছে? চলো তো। কি শিউলির গহনার বাক্স কোথায় গাড়িতে ভুলে ফেলে এসেছে। মানে কি বলছো? আমার সাথে চলো। হ্যাঁ চলো। এই তো এই গাড়ি, থামো এখানে। তুমি বের করো, আমি তেল নিয়ে আসি। হ্যালো মিস পিটি উষা, কাল তো খুব নিজের প্রেমিকের হাত ধরে পালিয়েছি, আজ আমাকে ফাঁকি দিয়ে পালা তো দেখি। হ্যাঁ, হারামজাদা কোথায়? আমি জানি না। এই, 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 চলো আমাকে বলছি। আরমানকে খবর দিতে হবে। এখনো বলছি বল, ও কোথায় থাকে? কোথায় থাকে? আমি জানি না। ও, তাহলে ওকে তুমি চেনো না। একদিনের জন্য ও তোমার সাথে ছিল, মানে ওয়ান ডে ম্যাচ, টেস্ট ম্যাচ না। হ্যাঁ? আরমান শুনে যা, এদিকে আয়। আরমান, শিউলির গয়নাগুলো আশা রাস্তায় নষ্ট হয়ে যাওয়া গাড়িতে ভুলে ফেলে এসেছিল। আশা আমাকে নিয়ে গয়নাগুলো আনতে গিয়েছিল। ওসি জামাল এই সুযোগে আশাকে ধরে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? থানায়। আমি না ফেরা পর্যন্ত এই ঘটনা কেউ যেন না জানে। ঠিক আছে, ঠিক আছে। এই, এখনো সময় আছে, বল ওকে। না, আমি বলবো না, বলবো না, বলবো না। নো প্রবলেম, বলিস না। তোকে আমি পতিতা হিসাবে রাস্তা থেকে ধরে এনেছি বলে কাল সকালে কোর্টে চালান করে দেব। কাগজে এত বড় ছবি উঠবে, সারা দেশের লোক দেখবে, জানবে। ভেবে দেখ তোর জীবনটা কেমন শেষ হয়ে যাবে। হ্যাঁ? এই, তুই সাক্ষী দিবি না? বলবি না? একটা রাস্তার বে বলবো বলবো। এই, শুনেছিস? হ্যাঁ, ও তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, ও তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ, ওই নাগেশ্বরী, দেখ তো ওর মুখ থেকে কথা বার করতে পারিস কিনা। কোথায়? বলবো না, বলবি না। বল, বল আমার কথা বল। বলবো না, বলবি না। আমি জানি না। ছাড়ো। বাবা, কেসটা তো আরো শক্ত হয়ে গেল নাগেশ্বরী। হ্যাঁ, ব্যাগের ভিতরে গহনার বাক্স। ওই গহনা আরমানের বোনের বিয়ে গহনা। হ্যাঁ? বিয়ে? আরমানের বোনের বিয়ে? কোথায়, কবে? হ্যাঁ? নাগেশ্বরী, স্টপ স্টপ, ঠিকানা পাওয়া গিয়েছে। বোনকে বিয়ে দিতে আমাদের হিরো।
কমিউনিটি সেন্টার। এই বুঝেছি, ওখানে গেলেই এই হারামজাদাকে পাওয়া যাবে। এই, move! বাহ, 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 বাহ! এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। আয় আয় জামাল, আশাকে ছেড়ে দে। ওই নিয়ে আয়, নিয়ে আয়। আরমান, এগুলো নিয়ে তুমি বিয়ে বাড়িতে চলে যাও। যা যা, তাড়াতাড়ি 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 যা। আরমান তুমি আই সে গো। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো কিছু জানতে না পারে। প্লিজ গো। আশা, এসেছো? সব কি কথা খবর? পরে হবে, আগে বিয়ে শেষ হোক। গয়না এনেছো? তাড়াতাড়ি এসো। এই তো গয়না নিয়ে এসেছি। আয়, বস। দেখি একটু, দেখি। হ্যাঁ, অনেক সুন্দর, তাই না? সুন্দর, এই পরিয়ে দে। ধর। ভাইয়া কোথায়? এই তো এখানে আশেপাশে আছে। আর দেরি করে কি লাভ? বিয়ের কাজ শুরু করে দেই। কিন্তু আরমান, আরমান কোথায়? আঙ্কেল, আরমান আশেপাশেই আছে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। আল্লাহুম্মা আমিন। কনগ্রাচুলেশন। আসি বাবা। কংগ্রেচুলেশন। গুড মর্নিং স্যার। এতদিন পর হঠাৎ আপনি এখানে। আরমান কোথায়? আরমান? আরমান কে স্যার? আপনার কি কেউ হারিয়ে গেছে? এই স্যার বোধহয় কোনো কমপ্লেন লেখাতে এসেছে। লিখে নাও, লিখে নাও। জামাল, বন্ধ করো তোমার এই নাটক। বলো ও কোথায়? কেন খামাকা আমাকে দোষারোপ করছেন? আমি তো ওই নামে কাউকে চিনিই না। এই এদিকে আয়। স্যার, এই, তোমরা ওই নামে না, কাউকে স্যার। দেখেছো? ওই নামে কাউকে আমি অ্যারেস্ট করেছি? না তো স্যার। আমি অ্যারেস্ট করেছি? জি না স্যার। আই এম শিওর স্যার, ওই নামে আমি কাউকে চিনিই না। আমি তোমাকে ভালো করেই চিনি। তুমি ওকে ফিরিয়ে দেবে কিনা বলো। হ্যালো, ওই বেটা, ওকে বলে দে আমার হাত থেকে কেউ জান নিয়ে বাঁচতে পারেনি এবং কোনদিন পারবেও না। হ্যাঁ, বাস।
স্যার একটু বাইরে আসুন। চলো আসুন স্যার। দেখুন স্যার, এই শার্ট পরে আরমান থানায় এসেছিল। ডাবলু, come here, come here. দেখ, চলো সবাই। আরমান, আরমান, তোরা নিয়ে চলো। আল্লাহর কাছে হাজার শুকর, অন্তত জানি তো বেঁচে আছি। বোনের বিয়ের কথা ভেবে নিজের ক্ষতির কথা একবারও ভাবলি না? ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। প্লিজ আপনারা বাইরে আসুন, আসুন বাইরে আসুন। জি, আপনি আসুন। ওনার উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, উনি যে বেঁচে আছেন এটাই বিরাট ভাগ্যের ব্যাপার। ওনার যে অবস্থা ঠিক হতে অনেক সময় লাগবে। ডান পায়ের হাড় সেট হতেই লাগবে 2 মাস। এখন ওনার দরকার কমপ্লিট রেস্ট। বাবা, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ওই ওসির মারের জবাব দিতে হবে। ওই ওসির কথা তুই ভুলে যা বাবা, ও খারাপ লোক। ওর মতো শয়তানের সাথে লড়াই করে লাভ নেই। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তুই ভালো থাকলে আমরা আর কিছুই চাই না। সামনে তোর পুলিশে ভর্তি পরীক্ষা, এই সময় তোর সুস্থ হওয়া খুব প্রয়োজন।
ওর এখন কি অবস্থা? ঘুমোচ্ছে। হুম, ডাক্তার কি বললেন? ডাক্তার তো বললো ওর সুস্থ হতে 2-3 মাস সময় লাগবে। আচ্ছা, আপনি একটু এদিকে আসুন। ওর ইন্টারভিউ চিঠি এসছে, কিন্তু এই অবস্থায় তো ওর ইন্টারভিউ দেওয়া সম্ভব নয়। কোনোভাবে ওর ইন্টারভিউ ডেটটা পিছিয়ে দেওয়া যায় না? কিছু একটা করুন। না, সম্ভব নয়। পুলিশের চাকরিতে ফিজিক্যাল ফিটনেসটাই তো সবচেয়ে জরুরি দরকার। হয়তো ওর পক্ষে আর কোনোদিনই পুলিশের চাকরি করা সম্ভব হবে না। সারা জীবন ওর আশা ছিল ও পুলিশ অফিসার হবে, কিন্তু মানুষের জীবনের সব আশাই তো পূর্ণ হয় না, ঝামেলা আছেই। হাজারো ঝামেলা পেরিয়ে তো মানুষকে লক্ষ্যে পৌঁছতে হয়, আর সেখানে পৌঁছতে পারা ভাগ্য সবার হয় না। তারপরেও বলা যায় না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, 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 যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যা হোক, ইন্টারভিউ চিঠিটা রাখুন, ওকে একটু সাবধানে দেখে রাখবেন। জি জি। Arman, come on. Come on, get up. Come on, get up. Get up, Arman, get up. Get up. ওঠো আরমান, ওঠো। দাঁড়ান, দেখি তাই। এসো, এসো। গুড। দেখুন স্যার, দেখুন স্যার, আমি একদম সুস্থ হয়ে গেছি। স্যার, আপনাকে আমি বলেছিলাম না স্যার, আমার মনের জোর আছে। স্যার, আমি পুলিশ অফিসার হবে স্যার, আমি পুলিশ অফিসার হবে স্যার। I know, Arman. I know. ইটস এ মেডিকেল মিরাকেল। কোনো লোককে সুস্থ হবার জন্য তার মনোবলটাই যথেষ্ট। কেউ যদি নিজেকে অসুস্থ মনে করে, সে কোনোদিনই সুস্থ হতে পারে না। আর কেউ যদি নিজে ভালো হতে চায়, সে ভালো হবেই। Yes, Arman. Yes. তুমিই পারবে। Yes, Arman. সবার প্রিয় তুমি, সবার গানের গান। ও আমার প্রিয় বন্ধু রে, তুমি ছিলে, তুমি আছো এই অন্তরে। গরিব দুঃখী অসহায় সবাই তোমার প্রাণ, তাই তো সবার প্রিয় তুমি, সবার গানের গান।
ভালোবাসা শুধু ভালোবাসাই প্রয়োজন তুই চলবি না এর পথে পাবি না বিপদে ভয় তোমরা যদি থাকো পাশে আসুক যতই না বিপদ আমি জীবন বাজি রেখে করবো যে তার প্রতিরোধ আশার স্বামী হবে পুলিশ অফিসার, এ কথা ভেবে আমি খুব চিন্তিত। আমি সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবছি। পুলিশের চাকরি এখন কোনো গ্যারান্টি নেই। আরমান ভাই, আমাদের কোম্পানিতে নতুন এক্সিকিউটিভ নেবে, আপনি অ্যাপ্লাই করুন। ভাইয়া যা বলেছে তাতে তুমি রাজি হয়ে যাও। নওশাদ, কি বলতে চাও খোলাখুলি বলো। আমি বলছিলাম পুলিশের চাকরির পিছনে না দৌড়িয়ে আপনি আমাদের কোম্পানির চাকরিটা নিয়ে নিন। তোমরা কি এসব বলার জন্য ভাইয়াকে এখানে দাওয়াত করেছো? ভাইয়া তুমি কিছু মনে করো না। তুমি বুঝতে পারছো না শিউলি, আরমান ভাইয়ের সাথে আমার বোনের ভবিষ্যৎ জড়িত। আমার বোনের স্বামী সন্ত্রাসীদের গুলিতে মারা যাক তা আমি চাই না, আমার বোন বিধবা হোক তাও আমি চাই না। আমি চাই আরমান ভাই পুলিশের চাকরিতে জয়েন না করে আমাদের কোম্পানিতে জয়েন করুক। তুমি আমার আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করতে বলছো? ছোটবেলা থেকে যে স্বপ্ন আমি দেখে এসেছি সেই স্বপ্নকে জলাঞ্জলি দিতে বলছো? যেদিন থেকে পুলিশের চাকরি করবো বলে দরখাস্ত করেছি সেদিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আমি প্রতিজ্ঞা করেছি, জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, মরতে তো একদিন হবেই। ভাই হিসেবে তোমার বোনের ভবিষ্যৎ জানার অধিকার তোমার আছে, কিন্তু আমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেবার অধিকার আমার ছাড়া আর কারণ নেই, এমনকি আমার স্ত্রীরও নেই। ও সরি, আমার দেরি হয়ে যাচ্ছে, কাল আমার ইন্টারভিউ। আসি, খুদা হাফেজ। ভাইয়া ভাইয়া ভাইয়া, আরমান মনে হয় মাইন্ড করেছে। করলে করুক, আমি তো ওর ভালোর জন্যই বলেছি। বাবা বাঁচা গেল। মিস্টার আরমান, তুই তো বেঁচে গেলি। কেমন আমার
মোটামুটি ভালো হয়েছে। উত্তর তো দিলাম কি ভাই, ভালো কেমন হলো? কিন্তু আপনার কেমন হলো? না না না, সাজ্জা তাড়াতাড়ি আয়। ভালো, আশা করি হয়ে যাবে। হ্যাঁ সবগুলো বেঁচে আছে। আপনার চোখের সামনে হুন্ডায় বসে চলে গেল আর আপনি বলছেন বেঁচে আছে? হ্যাঁ? ওই আরমান কোথায়? ভদ্রভাবে কথা বলুন, কে আপনি? ও কে আমি? দেখা যাচ্ছে না? এই পোশাক, এই বেল্ট, এই ব্যাজ, এই পিস্তল দেখে বুঝতে পারছো না আমি পুলিশ? ওসি জামাল, জামাল, ভয়ঙ্কর জামাল। ওই তোর গুণধর ছেলে কি করেছে জানিস? রেপ, রেপ, রেপ। আপনি এসব কি বলছেন? আপনি মনে হয় ঠিকানা ভুল করে না না না, আমি ঠিক জায়গাতে এসেছি। এই তোর ছেলে কি করেছে জানিস? ড্রাগ স্মাগলিং করেছে, মার্ডার করেছে, মার্ডার। এমন 10টা কেস না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এসব কি বলছেন? ও রেজাল্ট আসবে, ও পুলিশে জয়েন করবে। না, ও রেজাল্ট বের হবে না। এই দেখ, ওর সমস্ত সার্টিফিকেটের ফাইল এখন আমার হাতে। আমি এই ফাইল নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। এই যে আমার গালে দাগ দেখছিস, সত্তর ছেলের কাজ। আমার গায়ে হাত দিয়ে ও আমার ডিপার্টমেন্টে কাজ করবে? না, তা হবে না। আমি ওর ভবিষ্যৎ আগুনে পুড়িয়ে ছারখার করে দেবো। আমার ছেলেটার জীবন, ওর ভবিষ্যৎ, ওর স্বপ্ন, এই চাকরি না পেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। প্লিজ ওকে ক্ষমা করে দিন স্যার। হ্যাঁ, ওর ফিউচার, ওর ভবিষ্যৎ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওর ভবিষ্যৎ অন্ধকার। পুলিশে চাকরি করো। বাবা, তোমার হাত পড়লো কি করে? কথা বলো, উত্তর দাও। বলো বাবা, বলো বাবা, তুমি কথা বলছো না কেন? তোমার হাত পড়লো কি করে? আমার কসম লাগে বাবা, তুমি বলো, তুমি বলো। তোর কসম উঠিয়ে নে আরমান, কসম উঠিয়ে নে। আমি চাই না, তোকে বলতে চাই না। না বাবা, বলো বাবা, আমার কসম লাগে বাবা। ওসি জামাল এসেছিল, তোর ফাইল নিয়ে এসেছিল হেডকোয়ার্টার থেকে। ওই দেখ সেই ফাইলের ছাই। আমি শত চেষ্টা করেও সেই ফাইলের আগুন নেভাতে পারিনি। আমার হাত পুড়ে গেছে, কিন্তু তার চেয়ে বড় দুঃখ হচ্ছে তোর জন্যে। তোর ভবিষ্যৎ ওই জামাল নষ্ট করে দিয়েছে।
তোকে জামাল পুলিশ অফিসার হতে দেবে না। দরকার নেই বাবা আমার পুলিশের চাকরি। আমার ছেলে আমার চোখের সামনে থাকবে, এটাই আমার শান্তি। না মা না, আমার স্বপ্ন ওই একটা মাত্র শয়তানের জন্য নষ্ট হতে দেব না। বছরের পর বছর যে স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্ন আমি একটা মাত্র নরকের কীটের জন্য ভেঙে যেতে দেব না। আমার ফাইল পুড়িয়ে আমার ভাগ্য রেখা বদলে দিতে পারবে না। এর জবাব আমি ওকে দেবই। না না আরমান না, তোকে আমি ওই ভয়ঙ্কর জামালের কাছে যেতে দেব না। একবার তুই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিস। বাবা, কপালে মৃত্যু থাকলে কেউ ফিরাতে পারবে না বাবা। তাই বলে আমি কাপুরুষের মতো হাত পা গুটে বসে থাকতে পারবো না। আমার যাসনি বাবা। জামাল কোথায়? জামাল স্যার ধর্মসভায় ডিউটিতে গেছেন। আপনি কে? আজরাইল। ভাই সব আপনারা জানেন আজকাল এদেশে ধর্ম নিয়ে ব্যবসা চলছে। শান্তিপুরী, শক্তিপুরী এমন সব নাম নিয়ে কিছু ধর্মদ্রোহী লোক মানুষের বিশ্বাসকে পুঁজি করে তাদের বিভ্রান্ত করছে। আপনাদের কাছে অনুরোধ, সত্যিকারের আল্লাহর রাস্তায় আসুন, ইমানের সাথে জীবন অতিবাহিত করুন। ওই সব শান্তিপুরী, শক্তিপুরী ধর্মের মুখোশ পরা ধর্ম ব্যবসায়ী হুজুরদের কথায় কান দিয়ে নিজের বিশ্বাস নষ্ট করবেন না, ইহকাল নষ্ট করবেন না, নিজের পরকাল নষ্ট করবেন না, নিজের আখেরাত নষ্ট করবেন না। আসলে ওরা জাহান্নামী, ওরা পাপী, ওরা শয়তানের দোসর। শয়তানের সাথে ওরা দোজখের আগুনে জ্বলবে। কিভাবে বাস দিয়েছি বুঝতে পারছিস তো? জেনে শুনে সেই আগুন পাবলিক হয়ে পুলিশে গায়ে হাত দিলে তার কি পরিণাম হয় দেখ। এমন চাবি দিয়ে দিয়েছি যে এখন তুই আমাকে খুঁজছিস। কি ভেবেছিস তুই পুলিশের ড্রেস পরে তুই আমার সামনে করবি? হ্যাঁ, এত সোজা? ওই চোখ এত বড় বড় করে তাকিয়ে দেখছিস কি? হ্যাঁ? মারবি মারবি আমাকে? মার মার মার। কোরআনের বিধান অনুসরণ তুই আমার কি ছিটতে পারিস আমি এবার দেখব। থেকে সরে যাবেন না। আমি তিলে তিলে তোর জীবনটা ধ্বংস করে দেবো। রাসূলের পেয়ারা বান্দা, রাসূলের নির্দেশ, তার হাদিস মেনে চলাই প্রতিটি মুসলমানের কর্তব্য। আপনার ওয়াজ বন্ধ করেন। আপনারা কি বন্ড, প্রতারক, চাঁদাবাজ? এই এই আমাকে হুজুরকে গালি দিলি কেন? এই লোক এই লোক আমাকে হুজুরকে গালি দিলি কি বলছিস? এই ভাই গালি দিছে হুজুরকে, হুজুরকে গালি দিছে। এই তুই কি বলছিস? ভাই সাহেব শুনেন, আপনার এই লোক আমাকে হুজুরে বন্ড হুজুর কইছে। ধরে নেই সামনে মুসলমান ভাইরা, আপনারা শুনেন, এই পুলিশ অফিসার আমাকে প্রাণ প্রিয় হুজুরদের প্রতারক বন্ধ করছে। এই লোক কইছে এর বিচার আমাদের করতে হইব। পুলিশ হয়েছে বলে আমাকে মাথা কিনে দিছে, এর বিচার আমাকে করতে হইব। কি বলেন? এই শালার এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন এই কথা কেউ করতে না পারে। মারেন শালার। ভাঙ্গা পায়ে আবার ব্যথা পেলে চলে, কিন্তু কাটা গেলে আবার সিলাই। শালা আমার মান, সম্মান, ইজ্জত একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। তুমি কি জীবনেও সোজা হবে না?
তুমি কেন ধর্মসভায় গিয়ে ওদের গালাগাল করতে গেলে? স্যার আমি কিছু করিনি। চুপ করো। ডিউটি করতে গিয়েছো, তা না করে তুমি গেছো হুজুরদেরকে নিয়ে আজে বাজে কথা বলতে। বিশ্বাস করেন স্যার, সবই আরমানের কারসাজি। হ্যাঁ হ্যাঁ, সবার সব লোকই তো আরমানের কথায় ওঠে বসে, যত সব। সামনে ইলেকশন, ভেবেছিলাম ওদেরকে নিয়ে একটা ঐক্য করব, কিন্তু তোমার জন্য মহা সর্বনাশ হয়ে গেল। উস্তাদ, বাহ, বাঘের বাচ্চা, একেবারে বাঘের বাচ্চা। হতেই হবে। ওই প্রজা, বাঘ যখন থাবা দেয় তখন কলজে সহ বের করে নিয়ে আসে। তা কি ব্যাপার ইন্সপেক্টর, এতদিন পর আমার কথা মনে পড়লো? এই, কি ব্যাপার, তোমার গালে দাগ কিসের? আমাকে না চিনে একজন আমার গায়ে হাত দিয়েছে। মারাত্মক ব্যাপার। তোমার গায়ে হাত দিয়ে ও এখনো সহি সালামতে বেঁচে আছে? আমি তোকে গুলি করে মেরে ফেলতে পারি, কিন্তু মারতে পারবো না, কারণ আইনের কাছে আমার হাত বাঁধা। তাই তোমার কাছে আসা, ওই আরমানের বংশকে নির্বংশ করে দিতে হবে। ঢাকা শহরে ঢুকে আরমানের গোষ্ঠীর নাম ঠিকানা কেউ খুঁজে না পাই, টাকা যত লাগে আমি দেব। তোমার মতো পুলিশ অফিসার আছে বলেই আমাদের মতো পেশাদার খুনি সন্ত্রাসীরা বেঁচে আছে। আসলে আমরা দুজনে দুজনা। সাজ্জাদ, 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 সাজ্জাদ। আরমান, ওরা ওরা তিন্নিকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমার কিছু হয়নি আরমান। সাজ্জাদ, কে কাজ করেছে বল, তুই বল। আরমান, আমি শিলের কোনো ক্ষতি হতে দেইনি আরমান। ওর কিছু হয়নি, ওর কিছু হয়নি। সাজ্জাদ, সাজ্জাদ বল, কে কে তোকে আঘাত করেছে? বল সাজ্জাদ, বল সাজ্জাদ। লম্পু, হয় না, না আরমান না, তুই যাবি, তুই আর এভাবে তোর জীবনটা নষ্ট করিস না বন্ধু। আমি তো পারলাম না সাজ্জাদ, কিন্তু তোকে যে পুলিশ অফিসার হতেই হবে। আমাকে কথা দে আরমান, তুই তুই পুলিশ অফিসার হবি, কথা দে, কথা দে, কথা দে আরমান। আমি কথা দিলাম সাজ্জাদ, আমি আমি সাজ্জাদ, ইয়েস ইয়েস সাজ্জাদ, আমি আমি পুলিশ অফিসার হব, আমি পুলিশ অফিসার হব সাজ্জাদ, সাজ্জাদ, আমি পুলিশ অফিসার হব সাজ্জাদ, আমি আমি পুলিশ অফিসার হব, আমি পুলিশ অফিসার হব, আমি আমি পুলিশ অফিসার হব, আমি 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 পুলিশ অফিসার হব সাজ্জাদ। আমি আমি কাউকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। এই ঘরের মধ্যে বল খেলা কিসের? এটা খেলার জায়গা। সব সময় বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? এটা কি স্বভাব হয়ে গেছে?
তুমি বাইরে যাও বাবা, বাইরে গিয়ে খেলো। আচ্ছা আম্মু। হুম। হ্যালো, কে? ইন্সপেক্টর জামাল বলছি। কে ইন্সপেক্টর? আজ আমার জন্মদিন, তুমি এলে না, ঘটনাটা কি? আই এম সরি, আমি একটা বিশেষ কাজে আটকে গিয়েছি। তা কি ব্যাপার? তোমার সাথে খুব জরুরি কথা আছে, তোমাকে দরকার। এখানে না, তুমি তেজগার আড্ডায় যাও, আমি ওখানে যাচ্ছি। জামাল! 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 আরমান, না, তোর আশায় কি আছে? সর্বনাশ হয়ে গেছে। আরমান পিস্তল নিয়ে লম্বু হায়নাকে মারতে গেছে। আমার ভয় লাগছে, আপনি একটা কিছু করুন। ও নো, চলো চলুন স্যার।
হায়নাকে বেরো না। স্যার কি বলছেন? হায়নাকে বেরে তুমি খুনি হলো না। স্যার আজ আর আপনার কোনো কথা শুনবো না। স্যার ওই দিন আপনার বাড়িতে আপনি বলেছিলেন জামালের মতো ক্রিমিনালের পিছনে লাগতে যেও না, কিন্তু আজ আমি ওদেরকে ছাড়বো না। ও আমার বাবা মা বোনকে মেরে ফেলতে চেয়েছিল, ওই শয়তান আমার প্রাণ প্রিয় বন্ধুকে মেরে ফেলেছে, ওকে আমি খুন করবো। আরমান, শান্ত হও। আর কত শান্ত হব? আমি তো শান্তই থাকতে চাই। ওই শয়তান জামাল অন্যায় ভাবে থানায় আটকে রেখে আমার উপরে অমানসিক অত্যাচার করেছে। ওই কুখ্যাত জামাল আমার সমস্ত সার্টিফিকেট পুড়িয়ে নষ্ট করে দিতে চেয়েছে, আমার ভবিষ্যৎ। তারপর আমি শান্ত আছি। এই হায়না আমার বন্ধুকে মেরে ফেলেছে, তারপর আমি শান্ত থাকবো কি করে? স্যার আপনার একমাত্র সন্তানকেও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। এরপরেও আপনি আপনার সন্তানের মৃত্যু ভুলে থাকতে পারেন, কিন্তু আমার বন্ধুর মৃত্যু আমি ভুলে থাকতে পারবো না। আরমান, আরমান আমার কথা শোনো। স্যার কথা শোনার দিন শেষ, এখন শুধু প্রতিশোধ নেবার পালা। আমি ওদেরকে এদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেব। আরমান প্লিজ। স্যার বাবা মা শখ করে আমার নাম রেখেছিল আরমান। স্যার আরমান মানে আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা আমি একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার হব। আমি জানি আমার মনের জোর খুব বেশি, আমি যেটা ভাবি সেটা আমি করি। বাবা মার দোয়া আর উপরওয়ালার অশেষ মেহেরবানি থাকলে আমি পুলিশ অফিসার হবই স্যার, হবই। যদি তুমি হায়নাকে খুন করো তাহলে তুমি কোনোদিন পুলিশ অফিসার হতে পারবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। জামাল আর শিকদারকে ধরতে হলে হায়নাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। তুমি কি চাও না ওদের শাস্তি দিতে? তুমি কি চাও না ওই শয়তানদের মুখোশ খুলে দিতে? তুমি কি চাও না ওদের ধ্বংস করতে? আর যদি না চাও তাহলে চালাও গুলি, চালাও চালাও আরমান, চালাও। আমি কিচ্ছু বলবো না, চালাও। গো হেড, চালাও গুলি, শুট হিম, শুট হিম। তুমি ওদেরকে গুলি করতে গেলে কেন? আমি গুলি করিনি স্যার। মহা মুশকিল। তুমি যদি গুলি না করবে তাহলে তোমার রিভলভারটা ওখানে গেল কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। হ্যালো, গাল কাটা জামাল কোথায়? ও স্যারের কথা কইতাছেন? জি দিচ্ছি স্যার, আপনার ফোন। হ্যাঁ কে? পাবলে, আমি তোর পিস্তল দিয়ে ওই চারজনকে গুলি করে মেরে ফেলেছি। এই কিন্তু তোর পিস্তল যে হারিয়ে গেছে এটা তুই এখন বলতে পারবি না, কারণ তুই থানায় কোনো জিডি এন্ট্রি করিসনি। আবার লম্বু হেনা সহ ওর লোকদের যে তুই খুন করেছিস এটাও তুই বলতে পারবি না, কারণ উপরের অর্ডার ছাড়া তুই ওদেরকে গুলি করতে পারিস না। আমি এমন হালুয়া তোর মুখে দিয়েছি যা তুই গিলতেও পারবি না, ফেলতেও পারবি না। তোর হালুয়ার গুষ্টি কি নাই? এখনো বল তুই কোথায় আছিস? আরে কি হালুয়া হালুয়া করছো? দাও আমার কাছে। হ্যালো, আমি এমপি শিকদার বলছি। স্যার স্যার স্যার, আমি হালুয়ার দোকান থেকে কইতাছি। স্যার না হালুয়ার অর্ডার দিছিল, এখন ওগুলা কোথায় বানাবো কিছু কইতাছে না। কোন তো স্যার কি করি আমি? ছি, তুমি একটা মানুষ এই অবস্থায় হালুয়ার ধান্দা করছো? আরে কাল তোমার ইনকোয়ারি কমিটির সামনে হাজির হতে হবে, সে খেয়াল আছে? বেয়াকুফ, আগে চিন্তা করো কাল ইনকোয়ারি কমিটির সামনে কি বলবে। লাশগুলো থেকে এই গুলি আর ওই এলাকায় এই রিভলভারটা পাওয়া গেছে। গুলি যে আপনার রিভলভার থেকেই করা হয়েছে, এক্সপার্টদের রিপোর্টে সেটা কনফার্ম করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে চেয়েছেন যে আপনি বিনা অর্ডারে ওনাদের মারলেন কেন? হ্যাঁ, গুলি আমি করেছি, যাদের আমি গুলি করেছি ওরা কোনো দেশপ্রেমিক নাগরিক ছিল না, ওরা ছিল দেশদ্রোহী
সন্ত্রাসী। ওদের সর্দার লম্বু হায়না ছিল একজন ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করাই ছিল ওর পেশা। ওর নামে থানায় একাধিক কেস রয়েছে। এই দেখুন ফাইল। এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে ওদেরকে আপনার গুলি করতে হয়েছে? আমি একটা অবৈধ অস্ত্র চালানের ইনফরমেশন পেয়ে ওদেরকে হাতে নাতে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। ওরা আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাটাক করে। আর কোনো উপায় না দেখে আমি নিজেকে বাঁচানোর জন্য গুলি করতে বাধ্য হয়েছি। এই কারণে ডিপার্টমেন্ট যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আমার কোনো দুঃখ থাকবে না। শহরে কুখ্যাত খুনি সন্ত্রাসীদের আমি মারতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করব স্যার। ওদের সাথে যে দলনেতা ছিল সেই লম্বু হায়না কোথায়? ওকেও আমি গুলি করেছি। তাহলে ও কোথায়? আহত অবস্থায় সে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। বোধহয় এতক্ষণে সে মারা গেছে। ওখানে গেলেই লাশ পাওয়া যেতে পারে। তাহলে আপনি দেরি না করে ওখানে গিয়ে ওর ডেড বডি খুঁজে বের করে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। স্যার, কিছু নাই স্যার। ওই ভালো করে খোঁজ। যাও ওদিকে যাও, ওদিকে দেখো। হ্যালো। হ্যাঁ ওই জায়গায়, জি জি হ্যাঁ ওই দিকে, ওইখানে। হ্যাঁ আরে ঠিক করে দেখো। হ্যাঁ দেখো। হ্যালো। তুই লম্বু হায়নাকে গুলি করেছিস এবং তার লাশ খোঁজার নাটক করে ডিপার্টমেন্টকে ধোঁকা দিচ্ছিস। কারেক্ট। তোকে ধন্যবাদ। কেন? কিসের জন্য ধন্যবাদ? আমি যেটা করতে চেয়েছিলাম তুই সেটা করেছিস। কি বলতে চাস? লম্বু হায়না ও তার গ্রুপকে আমি গুলি করে মেরেছি বলেই আমার ডিপার্টমেন্ট আমাকে প্রমোশন দিয়েছে। তুই যদি এখনো তাকে গুলি করে না মেরে থাকিস তাহলে আমি তাকে গুলি করে মারবো। কেন মারবো জানিস? কারণ এর পরেও যদি লম্বু হায়না বেঁচে থাকি তাহলে আমার জন্য প্রবলেম হয়ে যাবে। ওই শালা কুত্তার বাচ্চা আমার সাথে বলে গেছ কে? আমি হায়না। তুমি এখনো বেঁচে আছো? চুপ কর। জীবনের মায়া না করে আমি তোর কথা মতো কত মানুষ খুন করেছি, আর তুই তোর প্রমোশনের জন্য আমাকে মারতে চাস? শোনো শোনো হায়না, তুমি আমাকে ভুল বুঝো না। হারামির বাচ্চা, তুই হায়নার অর্ধেকটা দেখেছিস, এবার তুই দেখবি পুরোটা। হায়না, শোনো আমার কথা শোনো। চুপ। আমি, তুই আর ওই এমপি তিনজনে মিলে যত অপকর্ম করেছি সমস্ত কিছু কোর্টে গিয়ে আমি ফাঁস করে দেব। তুই থাক শুয়ারের বাচ্চা। কাল যদি লম্বু হায়না সত্যি সত্যি কোর্টে পৌঁছতে পারে তাহলে আমার এমপিগিরি আর তোমার পুলিশের চাকরি দুটোই শেষ। এখন কি করব স্যার? ওরা আমাদের ফাঁদে ফেলার আগে আমরা ওদের ফাঁদে ফেলবো। কিন্তু কিভাবে স্যার? এমন ব্যবস্থা করব যাতে সারা দেশের পুলিশ ওদের পিছু নেয়। শহরে পরপর যেভাবে বোমাবাজি হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চলছে, এর পেছনে কাদের হাত আছে বলে আপনি মনে করেন? কয়েকদিন আগে ইন্সপেক্টর জামালের সাথে একদল সন্ত্রাসীর গুলি বিনিময় হয়। সন্ত্রাসী দলের নেতা লম্বু হায়না সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেই লম্বু হায়নাই এই সন্ত্রাসের হোতা। আপনারা জেনে অবাক হবেন যে ওর সাথে যোগ দিয়েছে এক নতুন সন্ত্রাসী আরমান। পুলিশের চাকরি লাভে ব্যর্থ হয়ে লম্বু হায়নার সাথে হাত মিলিয়েছে নতুন সন্ত্রাসী আরমান। আমাদের হাতে রয়েছে আমাদের এই শান্তিপূর্ণ শহরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী আরমান এবং লম্বু হায়নাকে দেখা মাত্রই গুলি করার জন্য
পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখছেন স্যার, কত বাজে লোক পুলিশ বাহিনীকে আমাদের পিছনে লেগে দিয়েছে। স্যার, আপনি কি মনে করেন এই করে সন্ত্রাস নির্মূল করতে পারবেন? হ্যাঁ, একটা টাস্ক ফোর্স গঠন করেছি। আমরা আশা করি শুধু ওদেরকেই নয়, এই দেশে অরাজকতা সৃষ্টিকারী সকল সন্ত্রাসীদের আমরা দমন করতে সক্ষম হব। দেখলেন স্যার, দেখলেন আমার মতো লোক ভালো হতে চাইলো, ওরা ভালো হতে দেবে না। ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে চেয়েছি বলেই ওরাই চক্রান্ত শুরু করেছে। ওদের সাথে আমরা কিছুতেই পারবো না। তোমরা কোনো চিন্তা করো না, আয়নাকে নিয়ে আমরা অবশ্যই সময় মতো আদালতে পৌঁছে কিন্তু যাবো। কি করে পৌঁছাবো স্যার? ওটা দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। করুক গুলি, আমার প্রাণ চলে গেলেও কোনো পরোয়া নেই। আজ যেমন টিভিতে জনসাধারণ ওদের কথা শুনছে, তেমনি কাল কোর্টেও লম্বু হায়না দেওয়া জবানবন্দি ওরা টিভিতে সরাসরি দেখবে। হ্যালো, জি কথা বলুন। আরমান, সামনে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, তোমরা একটু সাবধানে যাবে। তুমি চালাও, আমরা গাড়ির নিচে লুকালাম। আচ্ছা। আরে মনে রাখবেন, ওদেরকে জীবিত ধরতে হবে এমন কোনো কথা নেই। ওদেরকে যে মারতে পারবে তারই ইমিডিয়েট প্রমোশন হবে। এই গাড়ির পেছনটা দেখো তো। জি স্যার। শোনেন, পুলিশের শুধু সামনে চোখ রাখলে হবে না, পেছনেও চোখ রাখতে হবে। ম্যাডাম, আপনি কোথায় যাবেন? ইটিভি নিউজ কভার করতে। হ্যালো, হ্যালো আশা, তুমি ওদেরকে বলো তুমি প্রধানমন্ত্রীর সচিবালয়ে যাচ্ছ। জি স্যার। জি, কি মাননীয় প্রধানমন্ত্রী এসে পড়েছেন? ঠিক আছে, আমরা ইটিভি থেকে রওনা হয়ে গেছি। রাস্তার মধ্যে চেক চলছে তো, তাই আটকা পড়ে গেছি। কি? জি স্যার, অফিসারকে দেব? জি দিচ্ছি। শোনেন, কথা বলুন। জি স্যার, জি স্যার, হ্যাঁ জি হ্যাঁ জি স্যার, জি। আমরা এখনই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সরি ম্যাডাম, আপনি যান। জি থ্যাংক ইউ। জি। স্যার, ওটা তো ইটিভির গাড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে যাচ্ছে। ইডিয়েট! প্রধানমন্ত্রী 3 দিন হতেছে নেই। ওরা আরমানের লোক, ওই গাড়িতে আরমান আর হায়না আছে। আর জলদি ফলো কর।
সাহেব, আমি লম্ব হয় না বলছি, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি নিজেকে বাঁচানোর জন্য নয়, আমি যা বলছি কয়নি, নিরপরাধ ছেলেকে বাঁচানোর জন্য বলছি। জজ সাহেব, মৃত্যুর সময় কেউ মিথ্যে কথা বলে না। আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। মারা যাবার আগে অপরাধীদের কথা বলে দিতে চাই। ইন্সপেক্টর জামাল এমপি শিকদারের সাথে হাত মিলিয়ে আমাকে জানে মারার জন্য আরমানকে সন্ত্রাসী সাজিয়েছে, ওদের মারতে চাইছে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আরমান নিরপরাধ নিরীহ ছেলে। জজ সাহেব, সমস্ত ঘটনার আসল হোতা ওই ইন্সপেক্টর জামাল আর এমপি শিকদার। আল্লাহ তুমি সহায়। Arman, everything is okay? Yes, sir. তোমাদের মতো সাহসী ছেলেরাই আমাদের দেশটাকে ভালো করতে পারে।
স্যার এ আপনি কি করলেন? একজন খারাপ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিলাম। তাছাড়া তুমি ওকে মারলে তার পুলিশ অফিসার হতে পারতে না। স্যার, এই যে ভিডিও ক্যাসেট, লম্বু হায়নার সাক্ষাৎকার সহ। এবার লম্বু, হায়না, শিকদার, জামালের মতো অসৎ পুলিশ অফিসাররা কেউই আইনের হাতে বাঁচতে পারবে না। চলো। আদালতে লম্বু হায়নার ভিডিও সাক্ষাৎকার দেখার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে এমপি শিকদার এবং পুলিশ অফিসার জামাল আসল অপরাধী। আদালত এমপি শিকদারকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছে। নিজের জীবন বাজি রেখে ক্রিমিনালদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এই আদালত জনাব আরমানুজ্জামান আরমানকে পুলিশের চাকুরি প্রদান করে দেশ সেবার সুযোগ দেওয়ার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ প্রদান করছে।